হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য সুস্বাদু ছোট বড় সকলের পছন্দের সবজির রোল। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারা এই রোলটি বানিয়ে নিতে পারেন। বাচ্চারা অনেক সময় টিফিন খেতে চায় না, বাচ্চাদেরও টিফিনে দিতে পারেন। সবজির রোল বানানোর জন্য আমি গাজর, আলু, বরবটি, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি। আপনাদের হাতের কাছে যে কোনো সবজি দিয়ে এই রোলটি বানিয়ে নিতে পারেন। আমি একটি পাত্রে তেল গরম করে তাতে একটা তেজপাতা ও একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন দিলে ঘ্রাণটা খুব ভালো আসে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তেল গরম হয়ে আসলে আমি তাতে পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর, আলু, বরবটি সব একসাথে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি স্বাদমতো লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। খুব বেশি মরিচের গুঁড়া দিব না, কারণ আমার বাচ্চারা খাবে। আপনারা চাইলে মরিচটা বাড়িয়ে দিতে পারেন। এবং সামান্য পরিমাণে জিরার গুঁড়ি দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। সবজিটা খুব ভালো করে নরম হয়ে আসা আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। সবজি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, কিন্তু অনেক সময় বাচ্চারা দেখা যায় সবজি খেতে চায় না। এই ক্ষেত্রে আপনারা কিন্তু এভাবে সবজির রোল বানিয়ে দিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন। বাচ্চাদের সবজি খাওয়ানো হয়ে যায় এবং আমাদের পরিশ্রমটাও খুব কম হয়। আর আরেকটা সুবিধা কিন্তু অবশ্যই আছে, প্রতিদিন একঘেয়ে নাস্তা থেকে কিছুটা দূরে থাকা যায়। আপনাদের সবজির পরে কোনো অংশ যদি একটু কাঁচা থাকে তাহলে কিন্তু একটু পানি দিয়ে নিতে পারেন, তাহলে সবজিটা খুব ভালো করে হয়ে আসবে। আর সবজিটা অবশ্যই নরম হতে হবে। আমার সবজির পোরটা হয়ে গেছে, এখন আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি এবং এটাকে ঠান্ডা করে নেব। আর এদিকে আমি বেটারটা করে নেব। বেটারটা করার জন্য আমি একটা ডিম নিয়ে নিয়েছি এবং হ্যান্ড উইক্স বা চামচের সাহায্যে ডিমটাকে ফাটিয়ে নিব এবং এতে 1 কাপ আটা, আপনাদের কাছে যদি ময়দা থাকে ময়দা দিয়েও করতে পারেন। আমি এখানে 1 কাপ আটা এবং 1 চা চামচ তেল দিয়ে দিলাম এবং স্বাদমতো একটু লবণ দিয়ে রেগুলার ঠান্ডা পানি দিয়ে আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিব। পানিটা খুবই আস্তে আস্তে দেওয়া লাগবে। বেটারটা খুব বেশি পাতলাও না, খুব বেশি ভারীও হওয়া যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেটারটা আস্তে আস্তে পানি দিয়ে করে নিচ্ছি। এবার আমার বেটারটা হয়ে এসেছে। আমি খুব বেশি পাতলাও করিনি, খুব বেশি ভারীও করিনি। খুব ভালো করে মেশাতে হবে, আটার যেন কোনো গুটি গুটি না থাকে। আমার বেটারটা হয়ে এসেছে। আমি এবার এটাকে এক সাইডে রেখে আরেকটি পাত্রে 2 চামচ আটা আর একটু পানি মিশিয়ে নিব। এই আটা আর পানিটা খুব ভারী করে মেশাতে হবে, কিন্তু কোনো গুটি গুটি থাকা যাবে না। খুব ভালো করে আমি মিশিয়ে এটাকে এক সাইডে রেখে দেব। যখন আমি সবজির পুরটা দিয়ে রোল বানাবো তখন এটা দিয়ে আমি সিল করব। আমি আটাটা ভালো করে গুলিয়ে নিচ্ছি এবং চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে খুব বেশি তেল দেওয়া যাবে না, সামান্য তেলে ব্রাশ করতে হবে, বা আপনারা টিস্যু পেপার দিয়েও তেল একটু ব্রাশ করে নিতে পারেন। রাখা বেটারটা থেকে 1/2 কাপ বেটার দিয়ে দিচ্ছি।
পাত্রে ছড়ানোর সাহায্যে যতটা বেটার লাগে ঠিক ততটাই দিবেন, ভারী হওয়া যাবে না। খুব সাবধানে আস্তে আস্তে উল্টে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন রোলের শীটটা আমি কিভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে সবগুলো শীট আস্তে আস্তে করে নেব। ফিরে এসেছি সবগুলো শীট করার পর আমি একটা শীটে কিছুটা পুর দিয়ে ভালো করে টাইট করে ভাঁজ করে নেব। টাইট করেই করতে হবে, না হয় কিন্তু খুলে যেতে পারে। আপনারা করার সময় চেপে চেপে আস্তে আস্তে আলতো হাতে করবেন। সবজির পুরটা দেওয়ার পর সাইডে আমি আটার যে গুলিয়ে রেখেছিলাম ওটা দিয়ে সিল করে দিচ্ছি। গুলিয়ে রাখা আটাটা দিয়ে সিল করে দিলে খোলার আর কোনো ভয় থাকবে না। ঠিক এভাবে রোল বানিয়ে কিন্তু ডিপ ফ্রিজে 1 সপ্তাহ বা 15 দিন সংরক্ষণ করে রাখতে পারেন। এতে মেহমান আসলে বা জরুরি কোনো প্রয়োজনে ভেজে পরিবেশন করতে পারবেন। ঠিক এভাবে আমি আস্তে আস্তে আমার সবগুলো সবজির রোল বানিয়ে নিচ্ছি। এবার আমি ফ্রাই প্যানে ভালো করে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা খুব বেশি গরম হতে দেওয়া যাবে না, তাহলে আবার রোলগুলো দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। তাই অল্প আঁচে তেলটা গরম করে রোলগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। আমি মিডিয়ামে রেখে আস্তে আস্তে উল্টে পাল্টে রোলগুলো ভেজে নিচ্ছি। আমার রোলগুলো ব্রাউন শেপ হয়ে আসা আগ পর্যন্ত আমি উল্টে পাল্টে রোলগুলো ভেজে নিচ্ছি। আমি সবগুলো রোল এভাবে আস্তে আস্তে ভেজে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রোলগুলো কত সুন্দর হয়েছে। আপনারা ঠিক এভাবে বাসায় বানিয়ে পরিবেশন করতে পারেন সবার মাঝে। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।